দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে আমাদের কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের রাজা মেহার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাহফুজ আহমেদ। মাহফুজ। শারমিন, আপনাকে ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি। শারমিন, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের আমি রাজা মেহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি। তো সকাল থেকে আমি এই কেন্দ্রটি রয়েছি এবং সকাল থেকেই দেখেছি যে ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে সকাল থেকে, এবং আমরা দেখেছি আমার পিছু যদি আপনি একটু দেখেন এখানে কিন্তু আসলে পুরুষ ভোটার থেকে কিন্তু মহিলা ভোটারদের সংখ্যা বেশি। শারমিন, আপনাকে যদি আমি আরো একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে কুমিল্লা ৪ দেবিদ্বার এই সংসদীয় আসনে সর্বমোট পুরুষ ভোটার রয়েছেন ১,৯৫,৫৫০ এবং নারী ভোটার রয়েছেন ১,৮০,৪৮৩ জন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে সকাল থেকে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি এবং দেখেছি যে আসলে একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত। আমার পিছিয়ে দেখছেন যে আসলে পুরুষদের চেয়ে কিন্তু নারী ভোটারদের সংখ্যায় কিন্তু বেশি। আর আরেকটি বিষয় যদি আপনাকে জানাই, সেটি হচ্ছে এখানকার যে আপনার ১২ জন সর্বমোট প্রার্থী রয়েছে, এর মধ্যে দুজন কিন্তু সরকার প্রার্থী জনাব রাজীব মোহাম্মদ ফখরুল এবং ইগল প্রতীকের যে প্রার্থী রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জনাব আবুল কালাম আজাদ। আমরা তাদের সাথে কথা বলেছি এবং পুলিশ প্রশাসন যারা আছেন আমরা সবার সাথে কথা বলেছি, এবং তারা আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন সেটি হচ্ছে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবসময় প্রশাসন টহল দিচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু রয়েছে, এবং যদি আপনারা পিছিয়ে দেখেন ভোটাররা কিন্তু সুষ্ঠু মতো কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। যদি আমি একটু আপনাদের কয়েকজন ভোটারের সাথে আপনাদের কথা বলায়, মহিলা ভোটার রয়েছেন, যদি আপনাকে কথা বলেন, সকাল থেকে আপনারা দাঁড়িয়ে আছেন, ভোট দিতে এসেছেন, কেমন লাগছে আপনাদের ভোট দিতে এসে আসছে? নির্বাচনের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে? শারমিন, আসলে যেমনটা বলছিলাম যে আসলে সকাল থেকে কিন্তু নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর সুষ্ঠু রয়েছে, এবং ভোটারও কিন্তু আসলে উৎসবমুখর ভাবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসছে, এবং আমাদের যে পুরুষ ভোটার যারা রয়েছেন তারাও আসবে বেলা বাড়ার সাথে সাথে। আমি আরো একজন বয়স্ক ভোটারের সাথে কথা বলি, আমি জানতে চাবো আপনি ভালো আছেন? ভোট দিতে আসছেন, কেমন লাগছে? নির্বাচন সুষ্ঠু হচ্ছে? শারমিন, শুনছিলেন যে আসলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কুমিল্লা ৪ আসনে, এবং এখানকার যে প্রিজাইডিং অফিসার আছে আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে সর্বোচ্চ নির্বাচনের জন্য তারা কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছেন, এবং এই কেন্দ্রে নারী পুরুষ মিলিয়ে সর্বমোট ৩,০০০ ভোটার। তো সকাল থেকে আসলে কিন্তু সবসময় একটা জিনিস আমরা শুনি, একটা জিনিস অ্যাড করবো যে সবসময় আমরা একটা বিষয় শুনি নির্বাচন আসলে যে এক প্রার্থী অন্য প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয় বা মতবিরোধ হয় বা বলে যে অবাধ সুষ্ঠু হচ্ছে না, বাট এই আসনে আমি যে জিনিসটা শুনতে পেলাম বা আমরা শুনতে পেয়েছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এই জিনিসটা অনেক ভালো লেগেছে আমাদের। শারমিন, আসলে অবাধ সুষ্ঠু হচ্ছে, এখন পর্যন্ত অবাধ সুষ্ঠু হচ্ছে। গতকাল আমরা দেখি যে ইগল প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন জনাব আবুল কালাম আজাদ, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি কিন্তু অনেকটাই কোণঠাসা বলে আমাদেরকে নিশ্চিত করেছেন, কিন্তু এই পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলেছি। না যে লাইন, যেহেতু ব্যালট ভোট লাইন আসলে আগাচ্ছে একটু আস্তে আস্তে ধীরগতিতে আগাচ্ছে, কারণ যেহেতু ভোটটা ব্যালটের সিরিয়াল নাম্বার, পুলিং এজেন্ট এবং যে এজেন্টরা রয়েছেন তারা কিন্তু সিরিয়াল নাম্বারটা খুঁজে খুঁজে বের করতে একটু দেরি হয়। অনেক সময় দেখা যায় যে ছবির সাথে আসলে বর্তমান চেহারার মিল না থাকার কারণে আসলে এই ভোট সিরিয়াল আগানোর কারণটা হচ্ছে আর কি। শারমিন, মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত থাকুন আমাদের সাথে, পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব ইনশাল্লাহ। দর্শক, চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, এইমাত্র কটিয়াদী উপজেলার ৩১ নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে